হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি আর এখন বাজছে সকাল ওই 7:30 মতো। অন্যদিন আমরা সরস্বতী পুজোর দিন ভোর ভোরই উঠি, যেহেতু আমার দাদুদের পুকুর আছে, সেখান থেকে মাছ ধরা হয়। কিন্তু এবারে ওই পুকুরটা কাটা হয়েছে বলে মাছ ধরা হয়নি। তো দাদু অন্য পুকুরে মাছ ধরেছিল, তো মাছগুলো এনেছে। আর আমরা এখন যাচ্ছি একটু বাজারে। আর আমাদের এখানে অনেক বড় মাছের বাজার বসে, যদিও একটু বেলা হয়ে গেছে, এখানে ভোর থেকেই শুরু হয়। তো চলো, আমি আর মা এখন বাজারে যাব। তো তোমরাও সাথে চলো, তোমাদেরকেও দেখাবো। তো চলো যা যাক। সবাই অবাক হয়ে যাবে। কি করে জানো? এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর মাছ। এটা অনেক বড় মাছ, এটা বোধহয় রুই, আর এটা কাতলা, আর এই ছোটটা রুই। তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মোটামুটি যেটুকু পারলাম পরিষ্কার করলাম। আর এখন এবার একটু আলপনা তালপনা দেবো আর ঠাকুরটাকে রেডি করে দেন যাবো চান করতে। জল গরম বসিয়েছি, এত ঠান্ডা জলে চান করা দুর্বিষহ ব্যাপার, একটুও রোদ উঠেনি। তো চলো তোমরা দেখতে থাকো। আসলে আমার স্ট্যান্ডটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। আর এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করা একদম পসিবল নয়। তো সেই জন্য আর কি অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো যেটুকু পারবো শেয়ার করবো। তো আমি এই জাস্ট চান করে এলাম, এবার পুজোতে বসবো।
পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর পুজো করার পর দাদু এসেছিলো, প্রসাদ দিলাম সবাইকে, আমিও একটু প্রসাদ খেলাম, জল খেলাম, দেন মায়ের সাথে হেল্প করছি আর কি। তো সবজি টবজি কাটলাম, এতক্ষণ সবজি কাটছিলাম। তো ওই সেই বটিতে আমি গোল গোল আলুটা কাটতে পারি না একদমই, তো মাকে বললাম এটা তুমি করো। তো এখন মা এদিকে আরও তরকারি চাপিয়েছে, তো সেটা আমি দেখছি। এখানে চাটনি হয়ে গেছে, এদিকে পালং শাকের আলু ভাজা হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা, আর এই যে এখানে কাটা রয়েছে। তো তোমরা পুজোয় কেমন ঘুরছো, কি কি করছো, কত আনন্দ করছো আমাকে জানিও কমেন্টে। দেখো আমার সোনা বড়, দেখো এদেরই তো সরস্বতী পুজো, আসলে কি সুন্দর শাড়ি পরে পরে স্কুল যাচ্ছে, দেখো কত যাচ্ছে। আমরাও ছোটতে এরকম যেতাম। এখন কাজের জন্য আর কি ঘুরতে যেতে পারছি না, বাট বিকেলে যাবার প্ল্যানিং আছে, দেখা যাক। তো এখন বাজছে 2:45, আর এই আমার সবজি কাটা শেষ হলো। মা এখন সোনুকে খাওয়াচ্ছে, দেন আমরা খাবো। তো তার একবার অবস্থাটা দেখা। হ্যাঁ দেখো, এখনো মাছের ঝোলের মশলা বাটতে বাকি আছে, আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হবে। এখানে সব আমি পরিষ্কার করলাম, এখানে চোকা তোকাগুলো আছে। এদিকে মাছের মাথা ভেজে রাখা আছে, এখানে বাঁধাকপি হচ্ছে যেটা নিরামিষ, আর এখানে সব ভাজাভুজি হয়ে গেছে, বেগুন ভাজা, ফুলকপি, আলু, সিম, এখানে রয়েছে পালং শাক, আর চাটনিটা তো আগে দেখিয়েছি। মাছের ঝোলটা বাকি আছে, এখানেও মাছ ভাজা রয়েছে, ভাত আছে। তো এই বাঁধাকপিটা হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব, তারপর ওই বিকেল দিকে মাছের ঝোল, তারপর পোস্তর বড়া, ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি এসবগুলো হবে। 3টে বাচ্চা, আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেরকম সকাল থেকে কিছু খাইনি, পুজো করলাম, দেন প্রসাদ খেলাম, তারপর সবজি টবজি কাটতে বসেছিলাম। তো ব্যাস এটা হলে এবার খেতে বসবো। তো এই যে আমি আমার লাঞ্চ আজকে সাজিয়ে নিয়েছি, মা খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমি নিয়েছি ভাজাভুজিগুলো, ফুলকপি, আলু, শিম ভাজা, চাটনি, পালং শাক, বাঁধাকপি আর মাছ ভাজা। তো এই যে আজকে আমার লাঞ্চ।